বছর ঘুরে আবারও দুয়ারে কড়া নাড়ছে অগ্রহায়ণ। মাঠে সোনালী ধানের আভা, ঘরে উঠলেই শুরু হবে উৎসব, যা পরিচিত নবান্ন নামে। ফরিদপুরে একটু আগেভাগেই শুরু হয় নবান্নের আয়োজন। গ্রামের কৃষানীদের মধ্যে ধুম পড়েছে পিঠাপুলি আর পায়েস বানানোর উৎসবের। পানি কম হতে দিকে ধানগুলো খুব সুন্দর হয়েছে, বাড়ি খুশি হয়েছে। বাড়ির লোকজন বলতেছে যে আমরা এইগুলো মুড়ি বাঁচবো, কেউ বলতেছে যে আমরা কিছু রেখে দিলাম একটু পিঠা খাবো। পিঠে বানাবি, কেউ দুবি পিঠে বানাবি, যার যে ভিলে শখ পুলি পিঠে বানাবি, কেউ সেই পিঠে বানাই খাবি। দিনাজপুরের ঘরে ঘরেও চলছে উৎসবের প্রস্তুতি। ধান কাটা ও মারাই শুরু হয়েছে পুরোদমে। আশানুরূপ ফলন পাওয়ায় খুশি কৃষক। এতে কোনো কারেন্ট পোকা বা অন্যান্য পোকার কোনো সমস্যা দেখা যায়নি। আর সরকার যে ধানটার মূল্য দিচ্ছে তাতে আমি আশা করি যে এটাতে আমি লাভবান হব। চলতি মৌসুমে দিনাজপুরে 2.5 লাখ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য ঠিক হলেও হয়েছে আরও বেশি। প্রায় 20,000 মেট্রিক টন অতিরিক্ত চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। যে ফলন পাওয়া যাচ্ছে তাছাড়া আশা করছি যে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা চাইলে 6,72,395 মেট্রিক টন, সেটি ছাড়িয়ে আমরা আশা করছি 6,90,000 মেট্রিক টন চাউল আমরা পাবো, উৎপাদন হবে। হাওর আর পাহাড় ঘেরা নেত্রকোনায় নবান্নের উৎসব হয় জমকালো আয়োজনে। এবছর ফলন ভালো হবার পাশাপাশি ধানের ভালো মূল্য পাওয়ায় আনন্দের সীমা নেই কৃষকের মনে। এবছর খুবই আমরা লাভবান, কারণ হলো বাতে বাতে মেঘ হওয়ার কারণে আমরা এবছর খুব সুন্দর ফসল পাইছি। তাছাড়া মনে করেন ধানের রেট ভালো। তবে বন্যায় 49,000 হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় ফলনে প্রভাব পড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।